আমরা অনেকেই জানি যে দুনিয়াতে প্রায় 800 কোটি লোক আছে, 800 crore। তাদের অধিকাংশ অমুসলিম, মুসলিম নয়। যাদেরকে আমরা নন মুসলিম বলি অথবা তারা নিজেরাই স্বীকার করে নন মুসলিম। আর যারা মুসলিম হিসেবে দাবি করেন তাদের সংখ্যা মাত্র 180 কোটি সামথিং। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কখন মুসলিম হলেন, কখন মোমেন হলেন, সর্বতই বলবে যে হ্যাঁ, আমরা তো জন্মসূত্র মুসলিম। কিন্তু আপনি নিজেকে দাবি করেন তো আপনি কখন মোমেন হলেন, কখন মুসলিম হলেন আপনি বলতে পারবেন না। তা আপনি নিজের সার্টিফাই নিজে দিতে পারেন নাই। আপনি জন্ম থেকে বলে মানে আপনার পিতামাতা মুসলিম এটা দাবি করছেন, মোমেন দাবি করছেন। তিনি আবার আপনার পিতামাতা, আমার পিতামাতা, তারা যখন জিজ্ঞেস করা হবে তারা তাদেরকে বাপদাদা 14 বয়সকে বলা হবে হ্যাঁ আমি ওদের মতোই তো মুসলিম। তাহলে দেখুন, আমরা কিন্তু মুসলিম ওইভাবে হই নাই। আমরা বাপ দাদার ধর্ম পালন করে মুসলিম দাবি করছি। এটা কত বড় হাস্যকর এবং কোরআনের সাফিকের মিথ্যাচর। আপনাকে কোরআন তো বলেনি যে আপনার বাপ দাদা মুসলিম অমুসলিম যাই থাকুক, আপনি মুসলিম হতে হলে আপনাকে মোমেন হতে হবে। কোরআন অধ্যয়ন গবেষণা করে এরপর বিশ্বাস অর্জন করতে পরিপূর্ণ কোরআন, এরপরে আপনি আমল করবে, মুসলিম হবেন। কিন্তু আপনি নিজের কথা নিজে বলতে পারছেন না, বাপদাদুর উপর চাপিয়ে দিলেন, তারা তাদের বাপদাদুর উপর চাপিয়ে দিলেন। অর্থাৎ তারা যদি কোরআন না জেনে না বুঝে বিশ্বাস অর্জন করে মুসলিম না হন, তারপরও নিজেরা দাবি করেছেন আমরাও এরকম দাবি, আবার আমাদের পরবর্তী প্রজন্মে যারা আছে তারা হয়তো এভাবে দেখবে বাপদাদা মুসলিম। বাপদাদা মুসলিম হলে যদি মুসলিম হয় তাহলে আপনি বাপদাদা লেখাপড়া করলে ওই লেখাপড়া আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হন নাই, আলেম কেন হন নাই, মুফাসসির কেন হন নাই? সুতরাং আমরা যেন প্রত্যেকেই কোরআন অধ্যয়ন গবেষণা করে মুসলিম হওয়ার দাবির মূল সূত্র সেইটা যেন অর্জন করি। তাই যদি আমরা করতে পারি তাহলে আমাদের পরবর্তী বংশধর, আমাদের ফলোয়ার্স, দে উইল বি দ্য মুসলিম, দে উইল দ্য মোমেন। তারা এই শিক্ষার ধারাবাহিক রাখবে। কিন্তু আমাদের শিক্ষা কারিকুলাম থেকে এটা পুরোপুরি ইবলিসের প্ররোচনায় দূর করে ফেলা হয়েছে। শুধু আমরা ওখানে যেন বদ্ধপর্ক হই। আমরা যারা এখন আছি, বেঁচে আছি, জেগে আছি, আমাদের প্রত্যেকের মিশন একটা, আপনি কোরআন অধ্যয়ন গবেষণা করুন, পড়ুন, বুঝুন, কোরআনের প্রতিটি আয়াত বুঝতে হবে এবং তারপর ওপর বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। তাহলে আপনি মুসলিম হবেন। আদার্স মুসলিম হবেন না, মোমেন হবেন না। এটাই বাস্তবতা। সুতরাং আমরা যেন এই দাওয়াতটি সবার কাছে পৌঁছে দিই। আল্লাহ হাফেজ।